গত কয়েকদিনের আচরণের জেরে দলের অন্দরে যার নামের সঙ্গে জুড়েছে বিদ্রোহী শব্দবন্ধুটি, তিনি আর কেউ নন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বেফাঁস মন্তব্যের জেরে বরাবরই চর্চায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বুধবার দলের তরফে তাকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার সেই হুমায়ুন কবিরই গেলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ঘরে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘরের চৌকাঠে হুমায়ুন পা রাখতেই উড়ে এলো প্রশ্ন। হুমায়ুনের প্রশ্ন, দিদি কেমন আছেন? হুমায়ুনের প্রশ্ন শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাল্টা প্রশ্ন, আগে শোকজের জবাব দাও। জানা গিয়েছে, বিধানসভায় হুমায়ুনকে রীতিমতো ধমক দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় মুখ্যমন্ত্রীর ঘরে বসেছিলেন আরো কয়েকজন বিধায়ক। আচমকা এমন প্রশ্নবাণের মুখে কার্যত হকচকিয়ে যান হুমায়ুন। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তিনি পরিস্থিতি ম্যানেজ দেওয়ার চেষ্টাও করেন। তবে এরপরে একান্তে দুজনের কি কথা হয়েছে তা জানা যায়নি। ঘটনার সূত্রপাত কসবার গুলিকাণ্ডের পর রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছিলেন হুমায়ুন। একই সঙ্গে দলের একাংশ নেতার বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খুলেছিলেন। 18 মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে। 18 সালে যারা এসেছিল, যারা 12 সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল, যারা আমাকে বেঈমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য, তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে 2018 সালে। যেই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথাই তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায়। তার নাম অপূর্ব সরকার, তার নাম আবু তাহের খান, তার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না, সে পাকা ব্যবসাদার। সে কি করে 4-4টে পোস্ট পায়? সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায়, সে ওয়াকফ বোর্ডের মেম্বার হয়ে যায়, সে অন্য কিছুতে স্থান পেয়ে যায়, সে জেলা সভাপতি হয়ে যায়, সে এমপি হয়ে যায়। সেক্ষেত্রে কি অভিষেক ব্যানার্জির ক্ষমতা খর্ব হচ্ছে দলে? কিছু লোক চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার 2 বানিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে, জেনারেল সেক্রেটারি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি, সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে। এমনকি মমতার ঘনিষ্ঠরা দলনেত্রীর ভালো চান না বলেও প্রকাশ্যে মন্তব্য করেন তিনি। তোপ দেখেছিলেন ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দেরও। তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলে আমাদের কোনো গুরুত্ব নাই। ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোনকে, বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবিরকে কথা বলা। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না। আমাদের শৃঙ্খলা রক্ষক কমিটি কাদের জন্য? যারা শৃঙ্খলার বাঁধনের মধ্যে যাদের রাখা হবে, তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি ইয়ে করে, ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিতে হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই। ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা প্লেন একটা লোগো দিয়েছিল, ফর্ম দিয়েছিল, আমরা মানুষ ভোট দিয়েছে, আমরা জিতে গিয়েছি। তাহলে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার 2 বানিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে, জেনারেল সেক্রেটারি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি, সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। কি হওয়া উচিত? 2026-এ ইলেকশন আসবে তখন। আমি বলছি, কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলেই যোগ্য জবাব। সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অমান্য করলে যে কড়া শাস্তির মুখে পড়তে হবে সেটাও সোমবারই স্পষ্ট করে দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা এও বলেন, এখন থেকে কাউকে 3 বার শোকজ করা হবে না, শুধরালে এরপর সংশ্লিষ্ট নেতাকে দল সাসপেন্ড করবে। 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে
তিনটি হয়েছে, একটি হচ্ছে সংসদে, একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ-দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। তিনটির ক্ষেত্রে খুব জোরদার ভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিশ যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে, তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকজ নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে। অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম, কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে। দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছেন এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। তাৎপর্যপূর্ণভাবে এরপরও মঙ্গলবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দেখা গিয়েছে নিজস্ব মেজাজে। দলের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে মিডিয়ার সামনে মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। এরপরই বুধবার তৃণমূল বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে হুমায়ুনকে শোকজ করা হয়। শোকজের পরেও বুধবার নিজের বক্তব্যে অনড় থাকেন হুমায়ুন। ডিসিপ্লিনারি কমিটির সম্মানার্থে আমাকে যেসব পয়েন্ট নিয়ে শোকজ করা হচ্ছে, যে সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের অন্তত পক্ষে 12 ঘন্টা আগেই আমি এই ডিসিপ্লিনারি কমিটির কাছে যথাযোগ্য জবাব আমি পেয়েছি। আমাকে শোকজ লেটারে যেসব পয়েন্ট ওনারা রাখবেন, আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই, তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই। কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি, সে আমার মৃত পিতা হলেও করিনি। আর ওই কল্যাণ ব্যানার্জি বা ববি হাকিমের সাথেও হুমায়ুন কবির অনুতপ্তও নই, আমি বেশি আনন্দিতও নই, আমি বেশি বিচলিতও নই। তারপরেই বৃহস্পতিবার দুপুর বিধানসভার কক্ষে প্রশ্নোত্তর পর্বের পর নিজের ঘরে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে বিধায়কেরা যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেই তালিকায় ছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। কথা বলতে শুরু করলেই মমতা বলেন, আগে শোকজের জবাব দাও। বিধায়ককে সরাসরি জানান তার বিরুদ্ধে কি পদক্ষেপ হবে তা তিনি নিজেই ঠিক করবেন। যদিও পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা করেন হুমায়ুন। এদিকে কমানো হয়েছে হুমায়ুন কবিরের নিরাপত্তা। বারবার বিতর্কিত মন্তব্যের জেরে এই পদক্ষেপ বলে দাবি ওয়াকিবহল মহলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।